মণিপুরের বর্তমান অবস্থার কথা তো আপনারা সবাই আগের ভিডিওতে জানলেন। ওখানকার বিশৃঙ্খল সিচুয়েশন সামলাতে ভারতীয় সেনাদের কিভাবে অ্যাকশনে আসতে হয়। যখন আমাদের সকলের নজর ছিল মণিপুরের দিকে, ভারতের 3 মুসলিম প্রতিবেশী পাকিস্তান, আফগানিস্তান ও ইরানের ঝামেলার দিকে, তখন আমাদের অপর এক প্রতিবেশী দেশেই ঘটে গেল মারাত্মক এক ঘটনা। হতবাক হয়ে দেখলো গোটা বিশ্ব। ভারতকে ইসলামোফোবিয়া নিয়ে জ্ঞান দেওয়া মানুষজনের এই দৃশ্য অবশ্যই দেখা উচিত। আজ মুসলমানদের ঠিকাদারেরা এই দৃশ্য দেখে হয়তো ফুপিয়ে ফুপিয়ে কাঁদবে, কিন্তু মুখ ফুটে কিচ্ছু বলতে পারবে না। চীন সর্বসমক্ষে এক অতি প্রাচীন মসজিদকে ভাঙা শুরু করে দিয়েছে। এমনকি চীন ওই মসজিদকে বাঁচাতে আসা মুসলমানদেরও রাস্তায় ফেলে মারা শুরু করে দিয়েছে। চীনের পুলিশরা একটা পুরনো মসজিদ ভাঙার জন্য হাতুড়ি নিয়ে চলে গেছে। অবাক করা বিষয় দেখুন, পাকিস্তান ও তুর্কির মতো দেশ চোখে এখন পট্টি বেঁধেছে। পাকিস্তান তুর্কির কথা নয় ছাড়ুন, মুসলিম দেশগুলোর সবচেয়ে বড় সংগঠন ওআইসির 56টা দেশও চীনকে দেখে ভয় পেয়ে গেছে। কেউই মসজিদকে ভাঙার জন্য বা মুসলমানদের মারার জন্য চীনের নিন্দা করেনি। এবার আসুন পুরো বিষয়টা বুঝি ও দৃশ্যগুলো দেখি। আসলে চীনের শি জিনপিং সরকার উইঘুর মুসলমানদের ওপর অত্যাচারের পর এখন দেশের মসজিদগুলোকেও ভাঙা শুরু করে দিয়েছে। চীনের দক্ষিণ পশ্চিম প্রান্তে একটা প্রাচীন মসজিদকে ভাঙা হচ্ছে, যেটা নিয়ে এখন চরম শোরগোল পড়ে গেছে। পুলিশ ও স্থানীয় মুসলমানদের মাঝে ওই মসজিদ নিয়ে ঝামেলাও হয়। সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে মারাত্মক ভাইরাল হচ্ছে। বলা হচ্ছে এই মসজিদ কয়েকশো বছর পুরনো। চীনের সরকার ওই মসজিদের গম্বুজ ও মিনারকে ভাঙতে চায়। 14 শতাব্দীতে তৈরি এই মসজিদ চীনের ইউনান প্রান্তে রয়েছে। মসজিদের গম্বুজ ও মিনারকে ভাঙার জন্য চীনের পুলিশরা হাতুড়ি নিয়ে সেখানে পৌঁছে যায়। ওই এলাকার মুসলমানরা যখন এর বিরোধিতা করে, তখন চীনের পুলিশরা মুসলমানদেরই পিটিয়ে দেয়। আর সেই সমস্ত পদক্ষেপ চীনা কোর্টের একটা সিদ্ধান্তের পরই নেওয়া হয়েছে। চীনের ওই কোর্ট মসজিদকে অবৈধ বলে ঘোষণা করেছে। চীন মসজিদের আশেপাশে হাজারো পুলিশ কর্মীকে মোতায়েন করে দিয়েছে। পুলিশ ওই এলাকার মুসলমানদের বলে, হয় তারা মসজিদকে নিজেরাই ভেঙে দিক, নয়তো আমরা সেটা ভেঙে দেব। আপনারা জেনে রাখুন, চীনের সরকার দেশ থেকে ইসলামের ছায়াকে পুরোপুরি মোছার জন্য মাঠে নেমে পড়েছে। চীন মুসলমানদের দাঁড়িয়ে রাখতে দেয় না, রোজা করতে দেয় না, এমনকি মুসলমান মহিলাদের বোরখা পর্যন্ত পরতে দেয় না। এবার আপনারা ভাবুন, এই ঘটনা যদি অন্য কোনো দেশে হতো, ধরুন যদি ভারতেই হতো, তাহলে মুসলিম দেশ কঠোরপন্থী ও লিবারেল গ্যাং রাস্তায় উদুম ঝামেলা শুরু করে দিত। কিন্তু এখন তারা সবাই চুপ। তাদের সবার অত ক্ষমতা বা সাহস নেই যে তারা চীনের বিরুদ্ধে মুখ খুলতে পারবে। এই মুসলিম দেশগুলো তো নিজেদেরই মিত্র না। তাই তো ভারতের 3 মুসলিম প্রতিবেশী পাকিস্তান, আফগানিস্তান ও ইরান নিজেদের মধ্যেই ঝামেলায় লিপ্ত হয়েছে। আমার তো মনে হয় ভারতে মুসলিমদের নিয়ে বুক চাপড়ানো পাকিস্তান, কাতার এবং তুর্কি সহ সমস্ত মুসলিম দেশগুলোকে চীনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি তোলা উচিত। ভারতকে নিয়ে তো খুব মাতামাতি হয়, এখন কেন সবাই চুপ? কি মনে হয় বন্ধুরা? কমেন্টে অবশ্যই জানান।